গ্রামের বাড়িতে গেলে শীতকালে যদি পিঠে না খাওয়া হয় তাহলে কেমন হয় বলুন তো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাই তো দেখতে পাচ্ছেন আজকে পুরো পিঠের ধুম পড়ে গিয়েছে। বাড়িতে গিয়েছিলাম আর সেই টাইমে প্রচুর পরিমাণে শীত পড়েছে। আর আমার আম্মু শাশুড়ি আম্মু সে তো পিঠে না খাইয়ে কি আর ছাড়ে। কি মনে করছেন শীত বলে পিঠা বানানো হচ্ছে? তা কিন্তু নয়। বাড়িতে গেলে শীত কিংবা গরম সব সময় আম্মু পিঠা বানিয়ে থাকে। তবে আমি তেমন একটা পিঠা পছন্দ করি না। কিছু কিছু পিঠা আমার ভীষণ পছন্দ, কিন্তু সব ধরনের পিঠা আবার আমার পছন্দ না। তবে মাইমুনের বাবা তার মা যে কোনো পিঠা বানালেই তার খুব বেশি পছন্দ হয়। সবাই মিলে একসাথে পিঠা বানাচ্ছে, আর এই পিঠা হচ্ছে সেমাই পিঠা। অনেকে অনেক ধরনের নাম বলে থাকে, চুষি পিঠা, সেমাই পিঠা, আরো কত। যাই হোক, আমরা হচ্ছে চুষি পিঠাও বলি আবার সেমাই পিঠাও বলি। এখানে কিন্তু সবাই হাতে হাতে পিঠা বানাচ্ছে, কিন্তু আমি সবার মতো এরকম পিঠা টিঠা বানাতে তেমন একটা পারি না। তবে আমি কয়েকটা লেচি বানিয়ে দিয়েছিলাম। কিন্তু এরকম সবার একসাথে পিঠা বানানো দেখতে বেশ ভালোই লাগছে। কিন্তু এই যে এইদিকে সব পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, এবার পিঠাগুলো হচ্ছে রান্না করার পালা। এখানে দেখতে পাচ্ছেন পাতলা করে গুড়টা জাল করে নেওয়া হয়েছে, আর এইদিকে অন্য চুলায় দুধ জাল করে নেওয়া হচ্ছে। দুধ যখন ফুটে আসবে তার মধ্যে এই সিমাই পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আলতো হাতে নেড়ে দেওয়ার পর যখন এই দুধটা আবার বলক হয়ে আসবে, এর মধ্যে যে গুড়টা জাল করে নেওয়া হয়েছিল সেই গুড়টা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ও আচ্ছা, দুধের মধ্যে কিন্তু এলাচ, দারচিনিও দেওয়া হয়েছিল, আর সামান্য একটু লবণ। এই যে রান্না করা হয়ে গিয়েছে। এই পিঠাটা অনেকে অনেক রকম করে বানিয়ে থাকে, তবে দুধ দিয়ে না বানালে আমার আবার ভালো লাগে না। পিঠা কিন্তু অনেক বেশি বানানো হয়েছিল, কিন্তু আমি নিজে খাওয়ার জন্য একটু দুধ দিয়ে বানিয়ে নিয়েছি। আর আমাদের শ্বশুরবাড়িতে এটা অন্যভাবে রান্না করা হয়, সেটা ছাড়া শুধুমাত্র খেজুরের রস দিয়ে। তারপর তার মধ্যে আবার আদা বাটা দেওয়া হয়, যেটা আমার একদমই পছন্দ না, তাই আমি আমার মতো করেই রান্না করে খেয়েছিলাম। তবে মাশাআল্লাহ, দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।